স্যার, আপনি সেম আমার বাবার মতো। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়েছে। কত সুন্দর একটি কথা, কত চমৎকার একটি কথা বলেছে। বিক্রেতা ক্রেতার সাথে এরকম একটি কথা বলেছে। কাস্টমারের সাথে এরকম একটি কথা বলেছে একটি মেয়ে। ঠিক আছে, আপনারা ভিডিওটা সবাই দেখেছেন, মোটামুটি কম বেশি দেখেছেন, কিন্তু এরপর কি ঘটেছে আগে একটু ভিডিওটা দেখেন। স্যার, আপনি সেই আমার বাবার বাবা, আমি এখন আমার বাবার কথা মনে করছি। এই যে অর্গানিক কি নাম জানো? তো তো এই লোক, ছদ্মবেশী মুখোশধারী এই লোক কি করলো? সরলতার সুযোগ নিয়ে সে কি করলো? একজনের ক্ষতি করলো, একজনের একটা মাল নিয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। বাঙালি সবসময় দুর্বল স্থানে ঠিক মতো আঘাত করতে পারে। যারা ভালোবাসে তাদেরকে আঘাত করতে পারে, যারা ভালোবাসতে চায় তাদেরকে আঘাত করতে পারে। এবং বাঙালি এটা যুগ যুগ ধরে করে আসছে, যেন বাঙালির রক্তের সাথে প্রতারণা মিশে আছে। আমি এর আগেও একটা ভিডিওতে এই ধরনের কথা বলেছিলাম যে বাঙালির রক্তের সাথে প্রতারণা মিশে আছে, বেঈমানি ধোঁকাবাজ এগুলো মিশে আছে। তো এই মেয়েটা যেটাই হোক না কেন, সে একটা প্রোডাক্ট সেল করার জন্য হোক বা যাই হোক না কেন, সে এত চমৎকার একটি কথা বলেছে যেখানে মানুষের কিন্তু হৃদয় গলার কথা, সেই মানব হৃদয় না গলে সেটা আরো কঠোর হয়ে গেল, সেটা পাথর হয়ে গেল। এবং সে কি করলো? ওই মেয়েটা যে ভালো আচরণ করলো, সেই আচরণের প্রেক্ষিতে ওই মেয়েটার একটা মাল সে নিয়ে নিল, একটি মোবাইল ফোন সে ওখান থেকে চুরি করে নিল। সে একজন চোর, সে একজন প্রতারক। তার সাথে ভালো আচরণটা করলো, সে তার ক্ষতি করে দিল। সে দিল ফুল, সে দিল কাটা। তো আমাদের মাঝে আসলে কেন বিশ্বাস নাই? আমরা কেন একজন আরেকজনকে পছন্দ করি না? আমরা ভালো হইতে চাই কিন্তু আমরা ভালো হইতে পারি না কেন জানেন? এই আশেপাশে এই সকল মানুষদের জন্য আমরা ভালো হইতে পারি না। আমরা ভালো হইতে চাই, ভালো হওয়ার ইচ্ছা আছে, কিন্তু যখন আমরা এইরকম একটা প্রতারণার শিকার হই, যখন আমরা ভালো আচরণ করে আমরা তার কাছ থেকে প্রত্যাশাজনক কিছু পাই না, আমরা হতাশ হই, নিরাশ হই, ওই সময় আমরা কি করি? আমরা খারাপ পন্থা পাইছে নি, আমরা মানুষের উপর থেকে বিশ্বাস হারাই ফেলাই। এরপর আমরা কি করি? যে মানুষটা ভালো, আমি তার সাথে তখন খারাপ আচরণ করতে শুরু করি। এর মানে কি? আস্তে 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 জাতিগতভাবে আমরা নিজেরা সবাই অসভ্য হয়ে যাচ্ছি, অসভ্য হয়ে পড়তেছি। আমাদের রক্তের ভিতরে অসভ্যতা, আমি মনে করেন, ছড়ায় ছিটায় পড়তেছে ভাইরাসের মতো। এইটাই কিন্তু হচ্ছে। এই মেয়েটা কত চমৎকার আচরণ করছে, এরপরে এই মেয়েটা কি করবে? কোনো কাস্টমারের সাথে কিন্তু এই ধরনের আচরণ করতে চাবে না, কাউকে কিন্তু সে বিশ্বাস করতে চাবে না। হ্যাঁ, আমরা যারা ক্রেতা আছি তারাও কিন্তু আমরা বিক্রেতার কাছ থেকে মনে করেন মাঝে মাঝে প্রতারণার শিকার হই, ঠিক আছে, খারাপ আচরণের শিকার হই, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন কত সুন্দর চমৎকার একটা কথা বলছে। স্যার, আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। এই কথা বলার পরও ওই লোকের হৃদয়টা গলল না, ওই লোকের ভিতরে কোনো অনুশোচনা বোধ সৃষ্টি হলো না। ওই লোকটা তারপরও ওই মেয়েটার ক্ষতি করলো। ওই দোকানে ঢুকে সে তার কাছ থেকে একটা প্রোডাক্ট বেচবে, সেল করবে, সেখান থেকে সে কিছু লাভ করবে, এই তো। তো সে কি করলো? মেয়েটা ভালো আচরণ করলো, বিনিময়ে তার মালটা সেখান থেকে নিয়ে উল্টা তার আরো লচে ফালাই দিল। এটা কেমন ধরনের নোংরামি? আমরা মানুষ হইতে পারলাম না। আমাদের বিবেক বুদ্ধি, আমাদের চিন্তা চেতনা এতটাই বিকৃত এবং এতটাই জঘন্য, যেই কারণে আজকে আমাদের এই হাল হাকিকত, আমাদের অবস্থা আজকে এত নিচে। আমরা এই কারণেই উন্নতির শিখরে পৌঁছাতে পারি না। আমাদের মেন্টালিটি সিক, আমাদের মন মানসিকতা খুবই দুর্বল, আমাদের অন্তর কুৎসিত, কালো, নোংরা। এই অন্তর নিয়ে আসলে ভালো কিছু করা যায় না, এভাবে ভালো কিছু করা যায় না। মানুষ ঠকায়া, মানুষকে ধোকা দিয়া, মানুষকে প্রতারণা করিয়া কোনো মানুষ ভালো আচরণ করলে বিনিময়ে আমরা তার ক্ষতি করার চেষ্টা করি। আমরা যেই থালে খাই ওই থাল আমরা ফুটো করি। আমাদেরকে যদি কেউ সাহায্য করে, আমরা সেই সাহায্যের বিনিময়ে পরবর্তীতে তাকে কি করি? নিচ থেকে টাইনা নিচে নামানোর চেষ্টা করি। এইটা আমাদের স্বভাবের ভিতরে আছে। এবং এই রকমের স্বভাবের কারণে আমরা কি করছি? যুগের পর যুগ, শত বছর বছর ধরে কি করছি? ব্রিটিশদের গোলামি খাটছি। আর ইন্ডিয়া মনে করেন স্বাধীন হওয়ার পর এই 54 বছর ধরে শোষণ করতেছে। আমরা মনে করেন আমাদেরকে শোষণই করতেছে। শুধু আমাদের স্বভাবের কারণে এটা ঘটছে, এর ব্যতিক্রম আর কিছুই না। আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে, আমাদের সঠিক পথে থাকতে হবে। কোনো মানুষকে কখনো ঠকানো যাবে না। ভালো ব্যবহার করলে তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। আমরা যদি এই দিকগুলো আমরা পরিবর্তন না ঘটাইতে পারি, আমাদের ভিতরে যদি মনে করেন যে পশুর ভাবটা আছে, সেই পশুর ভাবটাকে যদি আমরা দাবায়া না রাখতে পারি, আমরা কখনোই উন্নতির শিখরে উঠতে পারবো না। এর থেকে আর বেশি কিছু বলার নাই। আমাদের অবশ্যই প্রতিটা কাজের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে, আমাদেরকে সংশোধন হতে হবে।